হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে হলো 12ই অক্টোবর। এখন ঘড়িতে সময় হলো 7:10। আমাদের এই ঘড়ি 5 মিনিট ফাস্ট, তো মানে 7:05 বাজে। এখন অবধি কেউ আসেনি পড়তে। এদিকে দরজাটা খুলে দিয়েছি, ঘর ক্লিন করা কমপ্লিট। আর এখন যেহেতু পুজোর কোনো ব্যাপার নেই, মা সকালবেলা উঠেছিল, কিন্তু মা এসে এখন এইখানে শুয়ে পড়েছে। মানে মা বলে নাকি সকালবেলা খাটের মধ্যে কি শুতে আর ভালো লাগে না। তো যাই হোক, মা এখানে শুয়ে রয়েছে। আমি অনেকক্ষণ ধরে ঘরে বসে ফোনটাকে নিয়ে ঘাটাঘাটি করছি। ভাবলাম বাইরে গিয়ে দেখি ওরা কেউ এসছে কিনা, কিন্তু এসে দেখি ওরা আর কেউ এখন অব্দি পড়তে আসেনি। কে জানে আজকে 7:05 হয়ে গেছে, কখন যে ওরা পড়তে আসবে, আদৌ আজকে আসবে কিনা। আর তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো, আর একদম ভালো লাগছে না আজকে পড়ানোর জন্যে, কিন্তু কি হবে। এখন অবধি কেউ পড়তে আসেনি। আর কি সুন্দর বাইরে একটা রোদ উঠেছে। দিয়ে ছেড়ে স্নান করে আমি চলে এলাম সোজা উপরে। তখন অবধি আমার ছাদ বাগান পুরো পরিষ্কার ছিল, কালকে খোল জল দিয়ে গেছে। আসলে আমি দেখতে এসেছিলাম ওই জবা ফুলটা ফুটেছে কিনা, কিন্তু জবা ফুলটা ফোটেনি। তারপর আমি নিচে চলে গিয়েছিলাম, স্নান সেরে খাওয়া দাওয়া করে ঘরে ছিলাম। আর বাইরে দেখছি আওয়াজ হচ্ছে। এখন ঘড়িতে এই সময় 12টা বাজবো 2-4 মিনিট বাকি। দেখছি প্রচুর বৃষ্টির আওয়াজ পাচ্ছি। আর এখন ছাদে এসে দেখি বৃষ্টি পড়ছে। এই টবটাকে বাইরে দিয়ে দিলাম, কালকে এই গাছটা বসিয়েছিলাম। আর ছাদটা পুরো জল হয়ে গেছে। ওই ফুলটা খালি ফোটেনি, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম। কি দারুণ লাগছে বৃষ্টিটা। তো চলো, বৃষ্টিতে যেহেতু এক ফোঁটাও আমি ভিজতে পারবো না, কারণ তোমরা আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো অবস্থা খারাপ, ভালো নয়। এই বৃষ্টিতে ভিজলে খুব খারাপভাবে আমাকে ভোগাবে, আর সেটা আমি চাই না। তাই বৃষ্টি পড়ুক। আসলে আমি আজকে সকালবেলা 1 মগ করে জল দিয়ে গেছি। আমার মনে হচ্ছিল আরেকটু জলের প্রয়োজন, কালকে যেহেতু 7 জল দিয়েছি। তো ভাবলাম স্নান সারার আগে আসবো। তো স্নান সেরে নিয়েছি, আমার তখন খেয়াল ছিল না আমি আরেকবার আসবো। তো স্নান করে বেরিয়ে ঘরে ছিলাম, তখন আমার খেয়াল পড়লো যে আমি তো ছাদে যাইনি, আর আওয়াজ হচ্ছে। আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তাই বৃষ্টি দেখতে আমি চলে এসেছি ওপরে। কি দারুণ লাগবে। তো চলো যাই নিচে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 8:30। আজকে সকাল থেকে একটু জ্বর জ্বর ভাব এসছে, তো উঠতেই পারছিলাম না মাথা তুলে। কালকে থেকে বুনু সারাদিনই শুয়েছিল, আর এখন আমি, মানে আজকে আমার উঠতে ইচ্ছা করছে না, কিন্তু তার মধ্যে একটু উঠলাম। ওষুধ খেলে যেহেতু হবে না, আর উঠে দেখি এরকম সুন্দর ঝকঝকে একটা রোদ উঠেছে। আর তার মধ্যে মা খবর দিল যে নিচের পদ্ম গাছে নাকি ফুল ফুটেছে। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? কি দারুণ লাগছে দেখতে। তার মধ্যে আবার সাদা পদ্ম হয়েছে, উফ অসাধারণ। গাছটা যখন এনেছে তখনই কুড়ি ছিল, তো এখানে দুটো ফুল ফুটেছে, এখানে একটা কুড়ি আছে, এখন এখানে আছে, এখানে আছে, এখানে আছে। উনি বলেছিল এটা কিন্তু গোলাপি। যাই হোক, গোলাপি গাছ বলেছে, আর হয়েছে সাদা, আবার হয়েছে এক পাটি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, সেটা যাই হোক না কেন। যাই হোক, একটা আশা দুটো গাছ এনে দিয়েছিল। একটা গাছ এখানে বসানো হয়েছে, আর একটা গাছ ওই যে ওখানে বসানো হয়েছে। কে জানো এটা কি হবে, এটা তো রোদ পাচ্ছে না, এটা তাও একটু একটু রোদ পায়। আর ঠিক এই গাছটার পাশেই না আর একটা সাদা গাছ আছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এটা সে বৌদি দিয়ে গেছিল, উপরে টবে লাগানো আছে। এই দেখো কি দারুণ লাগছে সাদা ফুলটা। এই গাছে একটা ফুল পড়েছিল, আর দেখো এই গাছেও একটা ফুল পড়ে রয়েছে। এখন তো পুজো দিতে পারছি না, তাই ফুলও তোলা হচ্ছে না। এদিকে দেখো সাদা, কি যেন বলে, সাদা নয়নতারা থেকেও ফুল পড়েছে, সব সাদা ফুল। দাঁড়াও, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই গাছটা, সেই মোটা সাদা টগর ফুলের গাছ, এটাতেও একটা ফুল রয়েছে। এটা সাদা, যা পড়ে গেল। দেখো কি দারুণ লাগছে, সবকটাই সাদা ফুল এখানে। আজকে অনেকদিন পর তোমাদের সাথে ফুল তোলা শেয়ার করলাম। আর এই দেখো, সেই একটা ফুল ফুটেছিল প্রথম দিন, তারপর আবার আজকে একটা ফুল ফুটেছে। এখানটা সুন্দর করে সাজায়, দেখতে ভালো লাগবে।
ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। এখানে যে কটা ফুল আমি সাজাচ্ছি সব কটা কিন্তু গাছের নিচে পড়েছিল, একটা ফুলকেও আমি গাছ থেকে তুলে আনিনি। গাছ থেকে তুলে এনে ফুলটা নষ্ট করতে আমি একদম চাইনি। এটা হলো ছোট টগর। আমি নীলকণ্ঠ চাই ফুল ফুটেছিল, যেগুলো পচে গেছে, এগুলো তো তোলাও হচ্ছে না। আর এই গাছের হচ্ছে একটা সাদা ফুল, এই গাছের ফুল এরকম ঝরে পড়ে না একা একা, বাসি হয়ে গেলে পরে, তো আজকে টাটকা ফুলই তুলে নিই। দেখো সব কটা সাদা ফুল, কি দারুণ লাগছে দেখতে। তো রকম সাদা ফুল আছে, সব একটা করে আজকে আমি তুলছি। তো এই ফুলটাকে কিভাবে বাদ দিই বলো, সাথে বড় টগর। ফুল যারা ভালোবাসে তাদের তো আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে, তাই তো। সাদা ফুলের দোকান দিয়েছি, অনেক রকম রয়েছে, কিনেবে চলে আসো। আমার তো পড়াশোনা ছুটিই ছিল, তো আর দেরি করিনি, রেডি হয়ে আমি এখানে রোদের মধ্যে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। আর এই হলো আমার পুরনো স্কুলের সামনে থেকে আমি যাচ্ছি। অনেকদিন পর এই টাইমে আমি এলাম, স্কুলের গেট খোলা, একটু পরে ছেলেমেয়েরা আসবে, যে দুটো ছেলে স্কুলের ছাদে দাঁড়িয়েও রয়েছে। যাই হোক, ফেরার কথা আবার তোমাদের সাথে শেয়ার করবো, সে নিজের ছোটবেলাটা মনে পড়লো। তো চলো, আমার আসলে কাজ আছে, যাচ্ছি কাকার বাড়ি। মানে কাকার বাড়ি বলতে ওই যে কয়েকদিন আগে একটু দাঁতে ব্যথা হচ্ছিল, সেই জন্যই কাকার কাছে যাচ্ছি আমার দাঁতটা দেখাতে। তো চলো, এই যে ছাতা মাথায় দিয়ে আমি এখন যাচ্ছি, যাই। দেখো পড়ে ঠরে এসে রেডিও হয়ে গেল এত তাড়াতাড়ি। এখন তো দাঁতের কোনো ব্যবস্থা হলো না, কারণ কাকা একটু বেরিয়েছে, কাকা বললো আসি তারপর দেখবো। আর আমি যেহেতু খুব তাড়াতাড়ি চলে এলাম, ভেবেছিলাম হয়তো আমার দেরি হবে, তো তাড়াতাড়ি চলে আসার কারণে এখনো স্কুলে সেভাবে স্টুডেন্ট আসা শুরু হয়নি। দেখো বাইরে থেকে কিছুটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যে স্কুলের ভেতর ছেলেমেয়েরা চিল্লাচ্ছে। ওই যে স্যার স্কুটি করে ঢুকলেন, তিনি আমার সময়ও ছিল, তার সাথে একটু কথা বললাম, তাই সেটা শেয়ার করা হলো না। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। ইনি এখন হলেন এই স্কুলের হেড স্যার, তো আমাদের সময় অন্য একজন ছিলেন, এখন ইনি। চলো যাই হোক, যাই বাড়িতে। সময় এই সকাল 12টা, রোদ নেই, তাই এলাম উপরে। লোভে লোভে এসেছি যে যদি আজকে জবা ফুলটা ফোটে, কিন্তু জবা ফুলটা আজকেও ফোটেনি। লোভটা আমার পূরণ হচ্ছে না। যাই হোক, এই গাছটা বেশ অনেক কটা ফুল ফুটেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো একটা, এই একটা দুটো, এটা মানে বাসি কালকে ছিল, তো দুটো ফুল ফুটেছে। এই গাছটাকে আগের দিন বললাম কেটে ফেলিনি, এইটার সাথে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি, কাকাগুলো কাটিস না, ভালো লাগবে না। তো উপরে দুটো ফুল ফুটেছে আর নিচে একটা ফুল ফুটেছে, এখানে আবার কুড়ি রয়েছে। যা উপরে আসতে পারলাম, তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করলো। এই দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, এই যে ফুলের কুড়িটা, আশা করি এবার কালো ফুটে যাবে। তো যাই আমি নিচে, বৃষ্টি পড়ছে, এখানে থাকাটা একদমই আমার ঠিক হবে না। দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করিনি, সেই সেদ্ধ ভাতই খেতে হয়েছে। যাই হোক, এখন ঠাকুমা চলে এসছে নিয়ম কানুন বলে দেওয়ার জন্য কবে কি করতে হবে। তো এখানে ঠাকুমা আর মায়ের জন্য চা করে নিয়েছে, আর বুনুর জন্য চা করেছি। আমি যেহেতু চা খুব একটা ভালো খাই না, তো চলো এই চাটা গিয়ে আগে ঠাকুমা আর মাকে দিয়ে আসি। ঘরে বসেনি, বাইরেই বসেছে। ও মা, লজ্জা কোনো মা ঠাকুমা যে অল্প চারটার মধ্যে এসে পড়তে, কিন্তু আসাতে একটা জিনিস দেখলাম, চোখের চশমার ডান্ডা নেই। দেখি, দাঁড়া, পার করে দেবো না, দাঁড়া। এই দেখো এদিকে ডান্ডা আছে, দেখে দিকটা ফের, এদিকে ডান্ডা নেই। আমি না আসলে এরকম হেঁটে যাচ্ছিলাম, হাট, আমি এরকম এদিকে হাট, আমি সোজা হেঁটে যেতে গিয়ে দেখি কি এই জিনিস ডান্ডা নেই। কি হলো দাঁড়া, কি হলো? আমি বললাম ডান্ডাটা মনে হয় খুলে পড়ে গেছে। তারপর তাকিয়ে দেখি না, ডান্ডাই ভেঙে গেছে। ডান্ডা কি হয়েছে? সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হলো এই 11টা বাজবে, 11টা বাজে 5 মিনিট মতন বাকি। তো 14ই অক্টোবর রবিবার, আজ হলো ঘরবাড়ি ঝাড়া পোছা পরিষ্কার করার দিন। রবিবার দিন আমরা এটাই করে থাকি। তো তার সাথে সাথে কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এক জেঠিমা মারা গেছে, তো তার কাজ হওয়ার কারণে আজকে বাড়ির সব কিছু কাচাকুচি করতে হবে। তাই এখানে বিছানার ওষার থেকে শুরু করে বালিশের ওষার, পর্দা সব তুলে নেওয়া হয়েছে, যত কম্বল ছিল এই যে সবটা এখানে আমি জোগাড় করেছি, একসাথে কাচাকুচি হবে। আর যেহেতু পুজো চলে এসছে আর বেশি দিন বাকি নেই, তাই ঘরবাড়িও একটু পরিষ্কার করতে হবে। তাই এই জায়গাটা না কাল রাতেই আমি
পুছে ক্লিন করেছি, সেটা তোমাদের সাথে আর কালকে শেয়ার করা হয়নি, তাই এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, আর দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যত ঘরের পর্দা ছিল, জানলা দরজার সব পর্দা এখানে কাঁচা হয়েছে, আর আমাদের ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খালি এখন বাইরের পাখা দুটো পরিষ্কার করবো বলে এই মইটা ঘরের মধ্যে আনা হয়েছে। এইবার ওপরে তো কেচে পুরো শুকো দেওয়া ভর্তি, ছাদও ভর্তি। এখন কোথায় রাখবো, মানে মেলবো কোথায়, জায়গা না পাওয়ার কারণে চলে এসেছি আমরা বাইরে এগুলো নিয়ে। এই যে ওপর পুরো ভর্তি জামা কাপড়ে, ওপরে আর জায়গা নেই, তার জন্য এখানে লম্বা করে একটা দড়ি টাঙানো হয়েছে। এই যে দড়িটা, ওই যে ওই দিক দিয়ে, আর এইদিকে সব বিছানার চাদর না, কম্বল, 4-5টা কম্বল কাচা হয়েছে, সেগুলো সব এখানে মেলে দেওয়া হয়েছে। এখন মা এখানে পর্দার এগুলো মেলে দিচ্ছে, আমিও দেবো আস্তে আস্তে একে একে। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েছো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। পুজো তো এসেই গেল, পুজোর শপিং তোমরা কতটা কি করলে সেটাও কিন্তু জানিও, কারণ আমাদের তো এখন পুজোর শপিং কিছুই সেভাবে হচ্ছে না। এই যে জানলার পর্দাগুলো এদিকে দিয়েছি, সোফার কাপড়টা আর মায়ের আলমারি কাপড়টা আমি ওদিকে দিয়ে দিয়েছি। আর আকাশে দেখো, ওই দেখো দূর আকাশে কিরকম মেঘ করেছে। সকাল থেকে একটা সূর্য মামা দেখা পাইনি, আর ছাদেও যায়নি। আমার গাছে আজকে ফুল ফুটেছে না সেটাও জানি না। সেই 3তলার ছাদে গেছি, ওখানে আমার উঁকি মারার সময় ছিল না, চলে এসেছি নিচে। আসলে আমি নেওয়াতে মনে করেছি আমি গাছের দিকে উঁকি মারিনি। যাই হোক, এগুলো মেলে নিই, আনার সময় তোমাদের সাথে শেয়ার করবো। কাচাকুচি সব কমপ্লিট, অবশেষে এবার ওয়াশিং মেশিনের উপরটা একটু পুছে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে এখন ঢুকিয়ে দেবো ঘরে, এটার আর কাজ নেই, শেষ। আজ হলো 15ই সেপ্টেম্বর, সোমবার। হঠাৎ আরও কিছু করতে হয়, তো সেই জিনিসটা আজকে আমাদের আছে, তাই সকালবেলায় যত কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছে। আর কাল যেহেতু তোমাদের সাথে আমার ছাদ বাগানের গাছের ফুলটাকে দেখানোই হয়নি, তাই আমি আজকে সকালবেলা চলে এসেছি, 1 ফোঁটা দেরি করিনি। এই দেখো, উফ বাপ রে বাপ, কাল দেখে যে আমি কি খুশি হয়েছিলাম সেটা তোমাদের সাথে আর কাল শেয়ার করতে পারিনি। এই মানে এটা কি শান্তি, কি শান্তি, ও হো হো, বলা যাবে না, কি দারুণ লাগছে যে। একদিন পুরনো হয়ে গেছে ফুলটা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তার সাথে সাথে আমার নীলকণ্ঠ গাছটার অবস্থাটা দেখো। বাসি ফুলগুলোকে তুলে তুলে ফেলে দিই। একটা, দুটো, এই 8খানা কুড়ি, মানে 8খানা বাসি ফুল রয়েছে, এদিকে 3টে-4টে রয়েছে, এদিকে আর বাসি ফুল নেই, এদিকে সবই টাটকা, কি দারুণ লাগছে দেখতে। এইরকম গাছ ভর্তি ফুল থাকলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, বলো। আর এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এই গাছগুলোকেও বসাতে হবে। কাল না কাকা একটা ফলের গাছ এনে দিয়েছে, সেটা তোমাদের সাথে কাল রাতে তো শেয়ার করাই হয়নি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভাবছি ওগুলো মাটিতে বসাবো। তো চলো আর দেরি করবো না, যেহেতু দেখে নিলাম একে একে ওরা পড়তে ঢুকছে, তো আমি ঝটপট নিচে যাই, আগে ওদের পড়িয়ে নিই। অপেক্ষায় ছিলাম ওই জবা ফুলটা ফোটার, আর তার সাথে অপেক্ষায় আছে আমার এই গন্ধরাজ ফুলটা ফোটার। এটা যে কবে ফুটবে কে জানে। যাই হোক চলো আমি যাই এবার নিচে। আর এই গাছটাকে ভেতরেই রেখে দিয়ে গেছি, আরও 1-2 দিন থাক, তারপর বাইরে বের করে দেবো। যাই নিচে। ওই দেখো একজন বলতে বলতে আরো একজন আবার পড়তে চলে এসছে। তো 4জন পড়তে এসে গেছে, দেরি করে লাভ নেই, ঝটপট যাই নিচে। ব্লগটা সবাই শেষ অব্দি দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এই যে বৃষ্টি পড়ছে অজরে, তার মধ্যে চলে এসছে আমাদের নখ খুঁড়তে বলে, বৃষ্টি পড়ছে। সেই যে সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হলো, এখনো বৃষ্টি পড়েই চলেছে। মাঝে বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিল, এখন একটুখানি কম হয়েছে। যাই হোক ওদের একে একে ছেড়ে দিলাম, কেউ কেউ স্কুল যাবে, কেউ কেউ জামা কাপড় এখানে মেলে দিয়েছিলাম, এবার ভেজা ছিল, ওপরে তো সবটা হচ্ছে না, তাই আবারও আজকে সব কটা জামা কাপড় নিয়ে একে একে এখানে মেলে দিতে হয়েছে। শুধু এখানেই দেওয়া হয়নি, ছাদে নিয়ে যাওয়া হয়নি, দেওয়া হয়েছে ওই ওপরে, আর ওপরের বারান্দায় দড়ি টাঙিয়ে ওখানে মেলে দেওয়া হয়েছে। আসল ব্যাপার হলো এখন আমরা একটু বেরোবো, তাই এখনই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে মানে শুরু হওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো বেরোই। সবাইকে গুড মর্নিং। আজ হলো 16ই অক্টোবর, আজ মঙ্গলবার। মায়েরটা আগে মুড়িটা দিয়ে গেল, মা বলে জাগিয়ে দাঁড়া দেখ কে কে আসে আজকে। আজ বেশ অনেকেই এসছে, আর ভেতরে ওরা পড়াশোনা করছে, তাই একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা একটু বেশি। আর দেখো কত পাখি এসছে আজকে, কি যে ভালো লাগে সকালবেলা এদেরকে দেখতে।
আর সেই যে দীঘা থেকে এসেছিলাম তারপর ট্রলিটা ধুয়ে দেওয়া হয়েছিল, আর ট্রলিটা তোলা হয়নি, বাইরেই ছিল। তো মা কী করেছে, যেহেতু এই ওষুধ গেল সেই কারণের জন্য ট্রলিটাকে আবার ধুয়ে দিয়েছে সেই দিনই। এতদিন ঘরে ছিল, আজকে যেহেতু একটু রোদ পেয়েছে তাই ট্রলিটাকে মা এখানে বাইরে বের করে দিয়েছে। তো পাখিরা খাক, আমি আর এখানে বেশি সময় দেবো না, আমি যাই গিয়ে ওদের পরিয়ে নিই। পর্দা চাদর যা কাঁচা হয়েছিল সব এখানেই রাখা হয়েছিল, এখন একে একে নিয়ে সব পর্দায় পর্দায় লাগানো হবে, দরজায় লাগানো হবে, এইসব ওদের পরিয়ে উঠলাম। তো চলো এই কাজটা আগে সেরে নিই। আগে বিছানা চাদরটা দিয়ে নিলাম, আর বালিশের ওষার গোলবালিশের ওষার সেটিং পরালাম, আগে আলাদা ছিল তো সেই জন্য সেটিংটা পরিয়ে নিলাম। এবার পর্দাগুলো লাগিয়ে নেবো। জানলা দরজার পর্দাগুলো লাগানোর পর আমাদের যেহেতু রান্নার কোনো ব্যাপার নেই, মা ওই খাওয়ার কিছুক্ষণ আগে বলে দিচ্ছে রান্নাটা বসাচ্ছি, আর ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। একই রকম খাবার প্রতিদিন কি শেয়ার করবো, তাই সেগুলো আর শেয়ার করছি না, কারণ আমাদের যেমন সে একই খাবার খেতে প্রত্যেকদিন ভালো লাগবে না, তোমাদেরও হয়তো একই জিনিস দেখতে একদম ভালো লাগবে না, তাই সেগুলো আর শেয়ার করছি না। খেয়ে দিয়ে ওঠার পর একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে ওঠার পর এখানে বসে গেছি পড়াতে, একে একে সবারই পড়া নিচ্ছি। আর এখন যেহেতু সেরকম কোনো কাজ নেই তাই সারাদিনের ব্লগ সেভাবে করাও হচ্ছে না, সেরকম এনার্জিও পাচ্ছি না। যেটুকু আমি করেছিলাম সেটুকুই তোমাদের সাথে এখন একসাথে শেয়ার করছি। আর তোমরা তো জানো অনেকটা দিন আমি পিছিয়ে গেছি কিছু অসুস্থতার কারণে, কিছু আরও কারণ ছিল। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, দেখতে থাকো। হ্যালো সবাইকে, আজ 17 তারিখ, ঘড়িতে সময় দুপুর 2:45। কাকা বলেছে 3:00 আসার জন্য, তো কাকার বাড়ি যাবো বলে এখানে আমি আর মা বেরিয়ে পড়লাম। আর একটু সময় নষ্ট করলাম না, যেহেতু কাকা বললো আজকে যদি করে ফেলতে পারি তাহলে কালকের মধ্যেই ল্যাবটা তোলা যাবে, তো তাই জন্য আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি। প্রথমে যাবো মা বাড়ি, তারপর সেখান থেকে যাবো। দাঁতটা নিয়ে যেহেতু আমি অনেকটা কষ্ট পাচ্ছি, তো তার কারণে কাকা বললো না দাঁতটা তুই প্রচুর আগেই তুলে ফেল। তো দাঁত তোলার জন্য এখন আমাদেরকে যেতে হচ্ছে এক্সরে করতে, যদি আজকেই এক্সরেটা করা যায় তাহলে গতকাল সকালেই কাকা দাঁতটা তুলে দেবে। কাজ আমাদের হয়ে গেছে, ফেরার পথে এখানে পায়েস খাওয়ানো হচ্ছিল। পায়েস খাওয়ানোর কারণ হলো নরেন্দ্র মোদীজির বার্থডে উপলক্ষে এখানে রাস্তায় পায়েস খাওয়ানো হচ্ছিল। আগে আমরা গেছিলাম, কাজ সেরে এলাম, এখন ঢুকছি মা বাড়ি। সন্ধ্যা প্রদীপ জ্বলছে, চলো যাই, সবাই তো অবাক হয়ে যাবে যে এরা কারা আসছে সন্ধ্যাবেলা। আসো মা আসো। মা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বড় মামি দিয়ে দিল, এখানে হয়েছে বিশ্বকর্মা পুজো, তাই তার প্রসাদ, ফল প্রসাদ আর নেই, মিষ্টি প্রসাদ, তাই এইটুকুই। দিদা এখন আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে, ওই যে মা চলে গেছে, আর এই যে দিদা। এলাম, টাটা টাটা। আর এই হলো মামি। আমরা তো এখানে উঠে পড়লাম টোটো, মামা টোটো দেখে দিল। তো চলো এখন যাই বাড়ি। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন দিদা আমাদের রাস্তা অব্দি এগিয়ে দিতে এসেছে, ওই যে দিদা দাঁড়িয়ে আছে। তো চলো এবার আমরা ফিরি। পড়ানো তো হয়ে গেছে, মানে এসে ওদেরকে পড়িয়ে নিলাম, এখন যাচ্ছি আসলে বৌদির দোকানে। বৌদি আজকে দোকান ফার্স্ট ওপেনিং, সেখানে অফার 10 টাকায় 10টা ফুচকা। তো চলো যাই, আমি আর সুজন দুজন মিলে একসাথেই যাবো। আজকে পড়তে এসছে, ওদের দোকান ওপেনিং, তাও পড়তে এসছে। তো চলো যাই, তোমাদের সাথে শেয়ার করবো। কিছু কারণের জন্য আজকে দোকানটা শেয়ার করলাম না, নেক্সট ডে শেয়ার করবো। আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম, যে মোমো নিয়ে চলে এসেছি বাড়িতে, গোল গোল শেপের মোমো, যেটা খেতে আমার তো বেশ দারুণই লেগেছে। আর এখানে ছিল ধনে পাতা দিয়ে ঝালঝাল একটা চাটনি। স্যুপটা আমার ভালো লেগেছে, কিন্তু অতটাও নয়, তাই আমি এটা দিয়েই। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে প্রসাদ চলে এসেছে, বাবু একটু আগে নিয়ে এলো। এখানে দিয়েছে দুখানা লুচি, নাড়ু, সুজি না এটা কি, খেজুর আর ফল দিয়েছে, আর তার সাথে এখানে দিয়েছে বাঁধাকপি আর খিচুড়ি। তো আপাতত এটাই হবে রাতের ডিনার, কারণ সকালবেলা এমনিতেই ফুচকা মোমো খেলাম, আর চলছে না। তো চলো এটা দিয়ে রাতের ডিনারটা সেরে নিই। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 18 তারিখ, 18ই সেপ্টেম্বর, আজ বৃহস্পতিবার। আর যেহেতু পুজোর সেরকম কোনো ব্যাপার নেই তাই ফুলটাও সেভাবে তোলা হচ্ছিল না, বাট দেখো কেমন ফুল ফুটেছিল। যত ফুল ফুটেছে সব বাসি ফুল এখানে জমে রয়েছে গাছের মধ্যে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 খানা ফুল ফুটেছিল, সব বাসি হয়ে গেছে। এখানে একটা 21টা, এখানে একটা 22টা, বা 22 খানা ফুল। দেখো এখন গেছে, আজকে কটা ফুল ফুটেছে দেখি। এদিকে 4টে ফুল ফুটেছে, ভেতরে ফুল ফুটেছে 22, 9টা, 23, 24টা ফুল। এদিকে 4টে ফুল ফুটে রয়েছে, আর এই ওপরে একটা ফুল ফুটে রয়েছে। এখানে এখনো পচা ফুল রয়েছে।
টবটায় তো পুরো জল জমে বৃন্দাবন হয়ে গেছে। সব গাছে বেশ মনের শান্তিতে রয়েছে, কারণ ঠিকঠাক মতন জল তো পেয়েছে। জল না পেলেই যত কষ্ট। আর এই গাছগুলো বেশ ফুলে ফেঁপে উঠছে, উঠুক। সেই যে জবা ফুলটা দেখে গেছিলাম, তারপর আর আসা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো গন্ধরাজ ফুলটা ফুটেই গেছে, কিন্তু সেটা এখন অব্দি ফোটেনি। কবে যে ফুটবে কে জানে। তো যাই হোক, ছাদে একটু ময়লা আছে, সকালবেলা যেহেতু এসেছি একটু ছাদে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি, কাজ কমপ্লিট। আর গাছের গোড়াগুলো না একটু খুঁড়ে খুঁড়ে দিয়েছি, কারণ টানা বৃষ্টি পেয়েছে আর গাছের গোড়ায় দেখছি শ্যাওলা গাছ ওঠা শুরু করেছে। তাই গাছের গোড়াগুলো একটু নেড়ে নেড়ে দিলাম, যাতে এই গাছে একটুখানি মাটিটা শুকোয়। তো হাঁস তেমন কোনো কাজ নেই, আর ভীষণ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, তাই কাজ করতে তো কোনো কষ্টই হয়নি। তো চলো, গাছগুলো বেশ আনন্দেই আছে, ভালো রোদ পাচ্ছে, জল পাচ্ছে টাইম মতন। তো আমি যাই নিচে, আমার এখানকার কাজ শেষ। দিদা এসেছিল মিষ্টি দিতে আর শাড়ি দিতে। দিদা এখন মানে যে টোটো এসে, মারা যেহেতু কালী মানে মা বাড়ি যাচ্ছিল, তো সেই টোটোতে এখন মা, বুনু আর দিদা চলে যাচ্ছে। ওই যে, আর এই যে ব্যাগ আমার হাতে, ওই যে চলে যাচ্ছে। তো চলো আমি যাই ঘরে, আমার যেহেতু আবার আজকে ডাক্তারের কাছে যেতে হবে, তাই আমি আর যাচ্ছি না আজকে। দিদা দিয়ে গেল এখানে চিপস, আর দিদার একটা শাড়ি দিয়ে গেছে, মা বলেছে পাড় লাগিয়ে দেবে বলে একটা শাড়ি দিয়ে গেছে। আর তার মধ্যে বড় মামি মিষ্টি পাঠিয়েছে। কালকে যেহেতু আমরা লাড্ডু খেয়েছি ঠিক আছে, কিন্তু বাড়ির সবাই খাইনি, তো তার জন্য এই যে মিষ্টি পাঠিয়েছে। তো চলো এগুলোকে ফ্রিজে ভরে রেখে দিই, এখন আমার অনেক কাজগুলো আগে সেরে নিই। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 19শে সেপ্টেম্বর, আজ শুক্রবার। সকালবেলার পরোটা কালকে বিকালেই পড়িয়ে নিয়েছি। আসলে এখন যাবো দাঁত তুলতে কাকার চেম্বারে। তো মা রেডি হয়ে গলায় চলে গেছে, আমি এখানে একটা ওড়না নিচ্ছি, ফেরার সময় যদি মুখে পেঁচাতে হয়। তো চলো যাই। দাঁত তুলে এসে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ দাঁতে ব্যথা আর তার মধ্যে কথা বলা একদম বারণ ছিল। এখানে আমি বসে পড়েছি চেয়ারে, আর মা ওই যে বসে আছে। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, লেগে যাও। তাহলে দাদুকে পাঠিয়ে দে, চলে যাও। অরুণ তো ঘুমায় গেছে, চোখ বন্ধ করো। হ্যালো সবাইকে, সেদিন ছিল 20শে অক্টোবর। ওকেই শেষ নিতে এলো, ও পড়তে এসে না শুয়ে পড়েছে, মানে সবার ছুটি হয়ে গেছে, কি করবে বসে বসে। আর আমি যেহেতু একদম কথা বলতে পারছি না, তাই বুনুই সকালবেলা ওদের সকলকে পড়িয়ে দিয়েছে। এখন ঘুরতে সময় ছিল ঠিক 9:30। আমি ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, কিন্তু ব্রাশ সেভাবে করা হয়নি। এখন ব্রাশ মুখে নিয়ে বেরিয়েছি বাইরে। আর বেরোনোর সঙ্গে সঙ্গেই মা বলছে, ওই দেখ মনে গাছে শিউলি ফুল হয়েছে। তো এখানে না আমি শিউলি ফুল নিতে এসেছি, আর বুনুকে ডেকে এনেছি। ও আবার ফুল অতটা ভালোবাসে না, তাই বলছে, ধু তুই আমাকে আবার ডাকলি শিউলি ফুলের জন্যে। তো ও তো চলে গেল ঘরে, আমি সামনের গাছ থেকে একটা শিউলি ফুল তুললাম। আর তখন মনে হলো যাই তো গিয়ে দেখি পেছন দিকের গাছে শিউলি ফুল ফুটেছে কিনা। তো সেইখানেই চলে এসেছি। পেছন দিকে একটু জঙ্গল, ভয় লাগছিল ভেতরে ঢুকতে, যদি সাপখোপ থাকে, কিন্তু ভয় কাটিয়ে ভেতরে এসে দেখি হ্যাঁ, এই গাছের গোড়াও বেশ শিউলি ফুল ফুটে রয়েছে। কি সুন্দর লাগছে না শিউলি ফুল। এখান থেকে একটা শিউলি ফুল আমি নিয়ে নিলাম ঘরে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো মহালয়া, আজ 21শে অক্টোবর। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, টিভি না থাকা সত্ত্বেও ফোনেই মহালয়াটা চালিয়ে শুনে নিলাম। তারপর একটুখানি কাজ ছিল ফোনেই, সেটা সেরে এখন সোজা আগে সকালবেলা যাচ্ছি আর আমার ছাদ বাগানে গাছে জল দেবো বলে। গোপালরা কিন্তু অনেক দিন হলো আমাদের বাড়িতে নেই। কবে যে আবার গোপালকে আমাদের বাড়িতে আনবো সেটাই এখনও বুঝতে পারছি না। যাই হোক, দাঁড়াও, এই যে এক বালতি জল নিয়ে এসেছি, এটা এখন গাছে দেবো। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা এত রোদ, গতকাল যে দেখালাম কুড়ি রয়েছে, সেই কুড়িতে দেখো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। আর তার সাথে গাছে কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো চলো গাছগুলো আগে একটু জল দিয়ে নিই। সব গাছে ভরে ভরে জল দিয়ে দিয়েছি, এখন যাব নিচের দিকে। আর ছাদ বাগানে যে কটা গাছে ফুল ফুটেছিল সব কটা থেকে অল্প অল্প করে ফুলও আমি নিয়ে এই ফুল দিয়ে হয়তো পুজো হবে না, কিন্তু এই ফুল দিয়ে আজকে আমি ঘর সাজাবো। তো চলো যাই নিচে। পুরো ব্লগটা সবাই শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও জানাই এই সকালবেলা তোমাদের সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, আর এখানে আছে চিকেন কষা, আর তার সাথে আছে আমড়ার চাটনি।
ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। তো চলো, এখানে চিকেনের আলুটা এতটা সফট হয়েছে কি বলবো। খাওয়া দাওয়াটা সেরে নিই ছাদ আগে। থেকে নেমে খাওয়া দাওয়া করার পর আমার একটু কাজ ছিল, আমি একটু বেরিয়েছিলাম। আর ফেরার পথে একটা নেল পলিশের কালার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হলো এটা ল্যাভেন্ডার কালার। তো এই কালারটা নিয়ে এসেছি, হাতে পরেছি। আমার তো মোটামুটি বেশ ভালোই লাগছে। তোমরা জানিও তো কেমন লাগছে এই কালারটা আমার হাতে। আর সেই সকালবেলা ওপর থেকে যে ফুলগুলো নামিয়ে আনলাম না, ওগুলো ঘরে সাজিয়েছি। ঘরে দুটো জলের মধ্যে গাছ রেখেছি ঢোকার সামনে। আর সেটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। এই তো খাওয়া দাওয়া করে উঠলাম, এখনো হাতের জলই ঠিক করে মুছিনি। তো তার মধ্যে আমি আগে বাইরে চলে এসেছি, কারণ এর থেকে বেশি দেরি করলে হয়তো ফুলগুলোকে আর ঠিকঠাকভাবে পাবো না, পুজো দেবো না, এমনিই ফুল তুলবো। দেখো শিউলি ফুলের বন্যা হয়েছে আমাদের এখানে। তো আমার এখানে দুখানা শিউলি ফুল দরকার, তাই আমি দুটো শিউলি ফুল দেবো। এই ফুলগুলো লালচে হয়ে গেছে, সাদা রঙের ফুল লাগবে আমার। এই দেখো, এটা না, এটাই ময়লা, এটা মোটামুটি সাদা আছে। ফুলগুলো কিন্তু বেশ বড় বড়, আবার সাদা সাদা, তাই না? চারটে পেলাম, এদিকে আছে। ছখানা ফুল নিলাম। আর সেই যে ছাদ বাগান থেকে কয়েকটা ফুল এনেছি, ওই ফুলগুলোতে সাজিয়ে দিয়েছি। এই ফুলগুলো এখন সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও, এই গাছে একটা ফুল আছে, ফুলটা পেরে নিই। ওই দেখো উপরে, এই দেখো পেরে নিয়েছি। তো চলো ফুলগুলো সাজিয়ে নিই। মা, বাইরে আসো। এই দেখো, এই মানি প্ল্যান্টটা রান্নাঘরে ছিল, ওটাকে বাইরে এনেছি। এই জারে ছিল, ওটাকে এই বড় জারটায় দিয়েছি। আর এই কচু গাছটাকে এই জারটার মধ্যে দিয়েছি। কেমন লাগছে জানিয়ে তো। আমি না মাকে বারবার বলেছি, মা এই তেলের বোতল দুটো এখানে রাখো না, মা রেখে এখানে। আজকের এই ব্লগে তোমাদের সাথে আগের দিনের মতন প্রায় 4 থেকে 5খানা দিনের গল্প একসাথে শেয়ার করছি। তোমরা যারা যারা ব্লগটা শেষ অবধি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন থেকে চেষ্টা করব তোমাদের জন্য প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন আনার জন্য। তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। তো ব্লগটা শেষ অবধি সাজিয়ে দেখো। নিলাম ফুল দিয়ে। তো চলো, তার মধ্যে বৌদি এসে, বৌদির সাথে একটু কথা বলে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলে গেছে, তারপর আমি আমার রেডি হয়ে গেছি। আজ মহালয়, আর সময় নেই জামা কাপড় দেওয়ার, তাই দিদা আর বুনুর জামাটা নিয়েছি ওদেরকে দেখতে। এই যে এর মধ্যে প্যাক করে নিয়েছি, যে বাই চান্স যদি বৃষ্টি নামে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে ওদের জন্য কি নিয়েছি। এখান থেকে আর শেয়ার করলাম না। চলে এসেছি আমরা দিদা বাড়িতে। দিদা এখানে টিভি চালিয়ে দিয়েছে। যাই হোক, আমি টিভির সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ দিদা এখন দিচ্ছে সন্ধে। আমার জীবনে পুরনো দিনের মানুষ বলতে আমার এই দিদাই আছে। কারণ আমার মামা বাড়ির দাদু বা আমার বাবার বাড়ির দাদুকে আমি সেইভাবে পাইনি। আর ঠাকুমাকেও আমি কোনো দিন সেইভাবে পাইনি। ঠাকুমা ছিল কিন্তু সেইভাবে নিজের কাছে পাইনি, দিদাকে যতটা কাছে পেয়েছি। তো এখানে দিদার থেকেই দিদা গল্প বলছিল যে এই ঘরটাতে কিভাবে দিদা 3 মামা আর মাকে নিয়ে থাকতো। তার মধ্যে টিভিতে দেখাচ্ছে প্রাণের পুজোর গল্প। হুম, 3 টাকা? এত বড় শাক? 5 টাকা? বাবা, গল্প না, সত্যি গল্প এখন। আগেকার জিনিস। আর এই ঘন্টাটা দেখ, হুম ঘন্টাটা, হুম এই ঘন্টাটা হয়েছে তোর কি বলে, আমার শাশুড়ির হুম বাবার ঠাকুর মন্দিরে এটা দিয়ে পুজো করতে, কিচ্ছু দেয় না তো, বলে এটা আমি চুরি করে নিয়ে এসেছি। কে? আমার শাশুড়ি। তোমার শাশুড়ি নিয়ে এসছে? বাহ বাপের জিনিস এসে। বাহ কিচ্ছু দেয় না, সব বড় মেয়েকে দেবে। বাহ। দুয়ারি কুমরাজ, প্রহ্লাদ পাল, এদের সব নাম আবার খোদাই করা এই পাতায়, বরিশালের সব। আমি চা খাই না, তবুও মামি আমাকে 1 কাপ চা এখানে দিয়ে গেছে। ওই 2টো বিস্কুট আমার, আর এই চাটা মায়ের। আর এই যে মায়ের চা, মায়ের বিস্কুট খাওয়া হয়ে গেছে। এই যে চা। এই হলো দিদার শাড়ি,
এই হলো ব্লাউজ সায়া, আর ওই হলো ব্লাউজ, ম্যাচিং ম্যাচিং। দিদা সন্ধে দেওয়া হয়ে গেছে, তাই এখন মা দিদাকে দিয়ে দিচ্ছে। শুধু দিদা নয়, দিদা আর ছোট বোনু দুজনের জন্যই জামা কাপড় আমরা এনেছিলাম। ভিডিওটা সবাই কোথা থেকে দেখলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।